অভিষেক শর্মা হোয়াট এ ইনিংস! এটা কি ছিল? এটা কি ইনিংস ছিল? কোথা থেকে শুরু করব সেটাই তো বুঝতে পারছি না। একবার তো মনে হচ্ছে এটা হাইলাইট দেখছি না লাইভ ম্যাচ দেখছি, সেটাই মাঝে মাঝে বুঝতে পারছি না। ছয়ের পর ছয় মেরেই যায় অভিষেক শর্মা, আর রেকর্ডের পর রেকর্ড ভেঙেই চলেছে। লাইফ টাইম মনে রাখার মতো একটা ইনিংস ছিল আজকে অভিষেক শর্মার। মোট এই ম্যাচে 7টি রেকর্ড করেছে, তো সেই ব্যাপারেই এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরুর আগে প্রতি ভিডিওতেই যেরকম বলে থাকি, আমার এই কন্টেন্ট বা ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর এরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ আপডেটস অ্যানালিসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং আমরা 1K সাবস্ক্রাইবারে খুব কাছাকাছি আছি, তো ছোট ভাই মনে করে একটু সাবস্ক্রাইব করে দিও। সো চলো ভিডিওটি শুরু করি। তো অভিষেক শর্মাকে নিয়ে তো আলোচনা করবই, তার আগে সবারই উদ্দেশ্যে একটা ইনফরমেশন দিয়ে রাখি। ভারতীয় মহিলা দল আরও একটি ইতিহাস সৃষ্টি করেছে। ইন্ডিয়ান ওমেন্স আন্ডার-19 টিম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো, এবং সবথেকে বড় কথা এটাই, পরপর দুবার ওমেন্স আন্ডার-19 চ্যাম্পিয়ন হলো ভারত। 2023-এও ভারত চ্যাম্পিয়ন হয়েছিল এবং 2025-এও কিন্তু ভারত চ্যাম্পিয়ন হলো। এটা সত্যি কিন্তু একটা বিরাট গর্বের বিষয় একজন ভারতীয় হিসাবে। তো আন্ডার-19 ওমেন্স টিমকে তো অনেক অনেক কংগ্রাচুলেশন। এবার আছে আজকে ভিডিওর মেন টপিকে। তো মেনলি এই ভিডিওতে আমরা ইন্ডিয়ার এবং ইংল্যান্ডের পঞ্চম টি20 প্রথম ইনিংস নিয়েই কথা বলবো, কারণ আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখনও ম্যাচ শেষ হয়নি। তো মেনলি আমরা প্রথম ইনিংস নিয়েই কথা বলবো, যেখানে ভারতীয় ব্যাটারদের আর অভিষেক শর্মাকে নিয়ে বলবই। তবে অভিষেক শর্মাকে নিয়ে বলার আগে বাকি টিম নিয়ে একটা কথা বলতে চাই। দেখো, আজকের ম্যাচে ভারত ফার্স্ট ইনিংসে ব্যাট করে 247 রান করেছে 9 উইকেটের বিনিময়ে, যেখানে অভিষেক শর্মা করেছে 135 রান। অবশ্যই অভিষেক শর্মা কিন্তু দারুণ খেলেছে, সেটা তো নিঃসন্দেহেই। তবে অভিষেক শর্মার এই ইনিংসটা যদি আমরা বাদ দিই, তাহলে বাকি যে 112 রান, সেই 112 রান কিন্তু 10 জন ব্যাটসম্যান মিলে করেছে। সেটা কিন্তু সত্যি একটা ভাববার বিষয়, একটা নজর দেওয়ার মতো বিষয়। যেখানে সবার প্রথম দুজনকে নিয়ে আলোচনা না করলেই নয়, সেটা হলো সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসনকে নিয়ে সত্যি আর কিছু বলার নেই, আমি তো কিছু বলবো না। 5বার ভাই, একটা সিরিজে 5টা তুমি ম্যাচ খেললে, 5টা ম্যাচই একইভাবে আউট, একই জায়গায় আউট, একই বলে আউট। তো একটা ব্যাটসম্যানের কাছে এর থেকে খারাপ কিছু হয় না। আজকে স্টার্টটা খুব ভালো করেছিল, প্রথম বলই একটা 6 মারে এবং প্রথম দুপুরের শেষের দিকে আরও একটা 6 একটা 4 মারে। ভেবেছিলাম হয়তো সঞ্জু স্যামসন আজকে একটা অন্যরকম ফর্মে আছে, অন্যরকম খেলা দেখাবে, বাট তার পরবর্তী ওভারই ভাই সেম এক কেস। তো আমার তো মনে হয় পরবর্তী যে টি20 সিরিজ হবে, সেই সিরিজে সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার আগে কিন্তু টিম ম্যানেজমেন্ট অবশ্যই ভাববে। এবং নেক্সট কথা বলো সূর্যকুমার যাদবকে নিয়ে। ভাই সূর্যকুমারেরও অফ ফর্ম কন্টিনিউ, সূর্যকুমারেরও কিছুটা সেম কেস। পেছন দিকে ওই একই রকম শট খেলতে গিয়ে 2-3টে ম্যাচে ওই একই রকমভাবেই আউট, এবং সূর্যকুমারেরও অফ ফর্ম কিন্তু কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ, নিঃসন্দেহে ক্যাপ্টেন্সি অনেক ভালো করেছে, তার ক্যাপ্টেন্সি আন্ডারে অনেক ম্যাচও ভারত জিতেছে, বা বেশ কয়েকটা সিরিজও কিন্তু ভারত জিতলো। বাট একজন ক্যাপ্টেন হিসেবে যখন তুমি রান পাবে না, তখন কিন্তু তোমাকে নিয়ে সমালোচনা হবেই। ভারতের বাকি ব্যাটসম্যানরাও কিন্তু খুব একটা যে ভালো খেলেছে তা নয়। তিলক ভর্মা 15 বলে একটা 24 রান করে, এবং শিবম দুবে ওরই মধ্যে একটা ভালো ইনিংস খেলেছে, 13 বলে 30 রানের সুন্দর একটা ছোট ইনিংস খেলে গেছে। তো শিবম দুবেকে নিয়ে খুব একটা কিছু বলবো না, কারণ সে যে জায়গায় আসে বা সে যেভাবে খেলে সেইভাবেই খেলে, সে কিন্তু তার কাজটা করে দিয়ে গেছে। বাকি কোনো ব্যাটসম্যানই কিন্তু সেভাবে প্রভাবিত করতে পারেনি। ওভারঅল কিন্তু ফার্স্ট ইনিংসে ভারতীয় ব্যাটিং দেখলে কিন্তু একটা আলোচনার বিষয় কিন্তু থেকে যাচ্ছে। তো এবার আসে আসল কথায়, সেটি হলো অভিষেক শর্মার কথায়। 54 বল 135 রান, যে ইনিংসে ছিল 7টা 4, মাত্র 7টা 4, যেটা আমি বলতে বাধ্য হচ্ছি, আর 13টি 6। এবং এই ইনিংসটাকে কিন্তু জেএসএ টিমের বিরুদ্ধে নয়, একদম ইংল্যান্ডের মতো এত ভালো একটা টি20 সেরা টিম, সেই টিমের বিরুদ্ধে। মানে যতটা প্রশংসা করা হয় তার ইনিংসটা নিয়ে, ততটাই কম। আর সবথেকে যেটা ভালো লাগলো, সে কিন্তু আজকে দায়িত্বশীল ক্রিকেট খেলেছে। প্রথম দিকে যখন সে খেলেছে সমানে মেরে খেলেছে, এবং তার সেঞ্চুরিটা হওয়ার পর অন্যদিকে ভারতীয় ব্যাটসম্যানরা যখন একের পর এক আউট হয়ে যাচ্ছিল, তখন কিন্তু অভিষেক শর্মা খুব দেখে খেলছিল, দেখে শুনে শট খেলছিল। হ্যাঁ, আবার 16 ওভারের পর সে মারতে গেছিলো, সেটা স্বাভাবিক কথাই, স্লো ওভার চলে এসছে, সে তো মারতে যাবি। যেহেতু ভারতের 200 হয়েও গেছিলো, তো মারতে যাওয়াটা স্বাভাবিক, এবং সে আউট হয়ে যায়। বাট আমার কিন্তু আজকে ইনিংসটা খুব একটা দায়িত্বশীল ইনিংস লাগলো তার। এবং ফেয়ারলেস ক্রিকেট খেলা কি, এই গোটা সিরিজ জুড়ে কিন্তু অভিষেক শর্মা আমাদেরকে দেখিয়েছে। এতদিন অন্য টিমের প্লেয়ার দেখে বলতাম এই প্লেয়ারটা ফেয়ারলেস ক্রিকেট খেলছে, বা এই টিম ফেয়ারলেস ক্রিকেট খেলছে। এবার এখন গর্ব হচ্ছে যে আমরাও বলতে পারবো যে আমাদের টিমে এরকম প্লেয়ার আছে যে ফেয়ারলেস ক্রিকেট খেলে। তো অভিষেক শর্মা আজকে ম্যাচে চলার 7 রেকর্ড করেছে। তো আমি এক ধার থেকে বলতে থাকি আর তোমরা এক ধার থেকে গুনতে থাকো। প্রথমত অভিষেক শর্মা এই ম্যাচে ভারতীয়দের মধ্যে সেকেন্ড ফাস্টেস্ট হাফ সেঞ্চুরি করে, সেটি হলো 17 বলে। এবং এর আগে আছে তারই মেন্টর, তারই গুরুদেব যুবরাজ সিং, যে 12 বলে হাফ সেঞ্চুরি করেছিল, এবং তার পরবর্তী রেকর্ড হলো অভিষেক শর্মা, সেটি হলো 17 বলে হাফ সেঞ্চুরি। তো দ্বিতীয় পয়েন্ট আসি, এবং দ্বিতীয় পয়েন্ট হলো ইন্ডিয়া টি20তে পাওয়ার প্লেতে আজকে ম্যাচে সবথেকে হাইয়েস্ট রান করেছে, সেটি হলো 95। এবার সেই তৃতীয় পয়েন্টটা হলো এই ম্যাচে সে 37 বলে সেঞ্চুরি করেছে, যেটি ওভারঅল সমস্ত প্লেয়ারদের মধ্যে থার্ড হাইয়েস্ট এবং ভারতীয়দের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট। যেখানে 1 নম্বরে আছে রোহিত শর্মা এবং ডেভিড মিলার, তারা দুজনেই কিন্তু 35 বলে সেঞ্চুরি করেছে, এবং তারপরেই রয়েছে অভিষেক শর্মা, যেটা কিন্তু একটা বিরাট রেকর্ড। এবং তার থেকেও যে বড় রেকর্ড, সেটি হলো সে ভারতীয়দের মধ্যে হাইয়েস্ট টি20 ইন্ডিভিজুয়াল স্কোর করে, যেটা হচ্ছে 135 রান। এর আগে এই রেকর্ডটি ছিল শুভমান গিলের নামে, সেটি 126 রান, এবং গিলের এই রেকর্ড ভেঙে দিল তারই সহকর্মী, তারই বন্ধু, একসঙ্গে আন্ডার-19 খেলা প্লেয়ার অভিষেক শর্মা।
নেক্সট রেকর্ডটি হলো পাওয়ার ইন্ডিভিজুয়ালি কিন্তু ভারতীয়দের মধ্যে হাইয়েস্ট স্কোর করে অভিষেক শর্মা। সে পাওয়ার প্লেতেই করেছে 58 রান এবং টি-20তে সবথেকে দুটো টিম সেঞ্চুরি করে ভারত, সেটি হলো মাত্র 6.3 ওভারে। এবং ভারতীয়দের মধ্যে একটি ম্যাচে সবথেকে বেশি ছক্কাও মারে কিন্তু অভিষেক শর্মা, মোট 13টি ছক্কা মেরেছে এই ম্যাচে। এর আগে এই রেকর্ডটি ছিল রোহিত শর্মার নামে, রোহিত শর্মা কিন্তু 10টি ছক্কা মেরেছিল। তো এত কিছু রেকর্ড করলো কিন্তু অভিষেক শর্মা এই একটা ম্যাচে। তো তোমাদের অভিষেক শর্মা ইনিংসটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।